বুঝলেন বড় ভাইজান, সুযোগ কিন্তু বারবার জীবনে আসে না। আর সুযোগ যখন একবার আপনার কাছে এই যে না, আমি ছেড়ে কিন্তু ছাড়েন না। আমি আপনাকে ভালোই বলছি, আপনি তোকে এমএলএ কোটা ঘরটা পাই দিবেন বলছেন, কিছু একটা শর্ত রেখে দেন ওর কাছে, যাতে ভবিষ্যতে কিছু পাওয়া যায়। আমি লেওড়া বিশাল চিন্তায় পড়ে গেলাম জানিস মোড়া। কেন বড় ভাই? ওকে যে ঘরটা এমএলএ কোটা দেবো বলছি, সে ঘর এখন দিল্লি থেকে ওর নামে কনফার্ম হয়ে আজ থেকে 6 মাস টাইম লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই। আমি একটা গোপনে চিন্তা ভাবনা করছি। কি চিন্তা ভাবনা বড় ভাই? আমি ভাবছি ওই 2 লাখ টাকাটা আমি নিজে থেকে ওকে ক্যাশ দেবো। কেন আপনি 2 লাখ টাকা পকেট থেকে দিতে যাবেন? আপনি ক্যাশ? তোরা মারা অত উত্তেজিত হচ্ছিস কেন? শোন আমার কাছে কথাটা। বেশ বড় বলেন, কিন্তু ক্যাশ দেওয়া যাবে না। হ্যাঁ ঠিকই বলছি বড় ভাই, অতগুলো টাকা ওকে গাঁ মারাইতে দিবেন কেন আপনি? বে বালমুকুড়া, তোরা কি আমার থেকে বেশি বুঝিস নাকি বে? বড় আমার কথাটা তো শুনবি নাকি? বেশ ঠিক আছে বলেন। তোরা তো দুজনেই জানিস আমি ফুটুর বউকে হালকা পাতলা করে মনে মনে ভালোবাসি। হ্যাঁ সেটা তো জানি। তাহলে কেলাচুদা, এই বিপদের সময় যদি আমি ওদের পাশে না দাঁড়াই, আমি ওই মেয়েটাকে আপন করে পাবো? তাই বলে 2 লাখ ক্যাশ দিয়ে দিবেন? 2 লাখ আমার পকেট থেকে গেলি না, 22 লাখ আসল তুলি নেবো আমি। আমার নাম এমএলএ বিকাশ দত্ত, বুঝলি তো? তোরাকে কেউ কিছু বলবি না, যা বলার আমি বলি ওকে ঠিক কি করে দেবো, বুঝলি তো? বেশ ঠিক আছে, তাই হবে। টাকাটা দেওয়ার সময় ওকে আপনি ফাইনাল কথা বলে নেবেন কিন্তু। এটা তো হবে রে মানা, তাহলে সামনে সামনে বলতে হবে। সামনে বলাটাই ভালো জিনিস, ভবিষ্যতে আর কোনোদিন আপনার প্রতি ইফেক্ট পড়বে না। বুঝেন না কেন? আপনি 2 লাখ যখন দিচ্ছেন তো বলতেই বাকি অসুবিধা। ঠিক আছে, দেখবো, চেষ্টা করে বলতে পারি নাকি। কাকা? ফুটু নাকি রে? হ্যাঁ কাকা, ভিতরে আইবো? হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। কোনো আর অসুবিধা হইলো নাকি রে? না না কাকা, কোনো অসুবিধা হয়নি। আপনি ঘর দেবেন বলেছেন না, সেই জন্য আর অসুবিধা হয়নি। ঘর তো দেবো বলেছি ফুটু, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে রে। এ ছোড়া, মন খারাপ করি না, এদিকে টাকা এদিকে টাকা। এখন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে তোর নামে ঘর বেরিয়ে আসবি, ম্যাক্সিমাম 6 মাস টাইম লাগবে। আর এই 6 মাসে তো তোর বাড়িতে তুলুরাম খেলারাম ঝগড়া চলবে, অশান্তি চলবে। হ্যাঁ, তা তো হবে কাকা। ছোট বড় যেহেতু বলেছে যে 1 সপ্তাহের বেশি জায়গা দেবো না। তা আমি একটা কথা বলছি, শোন। বলেন কাকা। দেখ, সব কথা তো সব জায়গায় বলা যায় না। তা তুই এক কাজ কর, তো আমার বাড়ি চো, বাড়ি থেকে ফাইনাল কথা হবে। তাই চলেন, তাই যাবো, বাড়ি যাবো আপনার। ঠিক আছে চো, তোরা এখানে থাক, আমি একটু বুঝলি তো, আমি আসি। হ্যাঁ যান বড় ভাই, যান 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 যান। যান যান যান। এই চো রে চো। এরা হাঁটছে কেন কাকা? ওরা হয়েছে কেলা চোদা, ওই জন্য হাসছে। চো তুই চো। সত্যি মারা এমএলএ সাহেব মারা পারে অনেক কিছু। মাস্টার লোক লো, যা বলিস তাই বল। হ্যাঁ মাস্টার না হলে এরকম কাজ কেউ করতে পারে? বে, বল। বুঝতে পারলে ওখানে কেসটা কি হবে? হ্যাঁ তা বুঝতে পারিনি আমি। হ্যাঁ তা বুঝতে পারিনি আমি। 2 লাখ টাকাটা বাড়ি থেকে ক্যাশ দিবে, দিয়ে ফুল পারমিশন করে নেবে ওর বউকে কাটি করার লিগে। হ্যালো, ওইরকমই প্ল্যান করে গেল। পয়সা থাকলে যা হয় রে মারা। উফ, কি জিনিস বড়, এমএলএ সাহেব একা ভোগ করবে রে। আমাদেরকে দিবে না বল কোনোদিনও? তাই আবার দেয় ক্যাপাসিটি, আবার পার্সোনাল জিনিস দেবে না। লে ধর, লে বেলে ধর। কাকা, আপনি বললেন যে এমএলএ গোটা ঘর পাই দেবো, তা ক্যাশ টাকা দিচ্ছেন কেন আপনি? বুকাচুদা, বুঝে কম। লে ধর বে, টাকাটা ধর, তারপরে বলছি লে ধর। ব্যাপারটা বুঝতে পারছিস না? তোকে বাড়িতে নিয়েছি কেন, বাড়ি ঘর করার লিগে ক্যাশ টাকা দিলাম। না গো কাকা, বুঝতে পারছি না বলি তো জিজ্ঞেস করছি, বলেন না। কাউকে বলি না, জানো, তোকে বলি বলছি। হ্যাঁ হ্যাঁ কাকা বলেন। আমার বাড়া তোর বড় বউটাকে খুব পছন্দ, আমি ওর সাথে খোলা খামারি করে মজ মস্তি করতে চাই। লজ্জাও লাগছে ওরা, আবার তুই স্বামী হস, তুই আর কি বলবো বল, সবই তো বুঝিস তো। কি বলছেন কাকা আপনি এসব? আপনি আমার বউয়ের সাথে কুকাজ করবেন? আমার হয়ে যাওয়ার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুই নেবে, তা কি রে ভাইপো, তারপরে তুই করবি তা কি? ঘরে ঘরে ব্যাপার এমন করি না, লে না, ঠিক মিলিমিশি চালিয়ে নেবো রে ভাইপো, তোকে আমি টাকা দিলাম। না না কাকা, এইভাবে হবে না। আপনি টাকা ফেরত নেন। গড় রিস্তা হয়ে গেছি না, আমি আপনার ভাই, পাল্টা আপনার বউ হয়েছে। আপনি এরকম করবেন, এটা সমাজে কি মানবে বলেন? নেন নেন, টাকা ফেরত নেন। ফুটো, মাথায় নষ্ট। আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট বে শালো। তা হইলেও কাকা, বৌমা হয়েছে না আপনার, এটা হবে না গো কাকা। এই কি হয় কি না হয়েছে আমি বুঝবো বে। আমার কথা শুনলে তোকে কোনোদিনও কাজ করে খেতে হবে না বে। তুই বসে বসে খেতে পাবি, তোর ওই দুটো বউ বসে বসে খেতে পাবে, বুঝি না কেন বে তুই? কষ্ট হবে কাকা, আপনি আমার বউয়ের সাথে আমার চোখের সামনে ফষ্টি নষ্টি করবেন, আমি কি করে সহ্য করবো কাকা? বে বাইরে বসে থাকবি বে, তুই তোর দোকান দিয়ে যাবি বে, পাড়ার ভিতর দিয়ে যাবি বে, হয়ে যাওয়ার পরে তখন আসবি তুই। গান মারিতে বাড়িতে থাকবি বে কেন বে তুই? সহ্য করতে পারবো না যে কাকা। সহ্য করতে হবে? এতগুলো টাকা লিখিস, 2 লাখ টাকা লিখিস, ঘর বাড়ি করে দেবো, তোর সংসারের দায়িত্ব নেবো, আর তোকে এটুকু সহ্য করতে হবে না? কি আর বলবো কাকা, বলেন, আর ভালো লাগছে না আমার। যা যা যা, টাকাটা নিয়ে যা, জায়গাটা কিনে ঘর বাড়ি করলি যা, অত টেনশন করতে হবে না তোকে, আমি আসি তো ব্যাকে তোর। তা বলছিলাম কাকা, আপনার বৌমায়ের কাছে আপনি তাহলে প্রত্যেকদিন যাবেন না সপ্তাহে 2 একবার যাবেন? এ ওটালি কোনো চাপ নাই, যখন মুড আসবে তখন ঠিক আমি চলে যাবো। বলছিলাম কাকা, আপনার বৌমা তো একটু লাজুক প্রকৃতির মেয়ে, এটা একটু দেখে শুনে করবেন। হ্যাঁ কাকা, বেশি চাপাচাপি করবেন না। হ্যাঁ কি রে, সে তোকে বলতে হবে কেন বে? সে আমি বুঝি না নাকি? আমি সব বুঝবে। তুই যা জায়গাটা কিনে ঘর বাড়ি করে যা তো মারা। বেশ বেশ কাকা, ঠিক আছে ঠিক আছে। কাকা, লাস্ট কথা বলবো আপনাকে। কি রে মারা, আবার বলবি কি? যা না, তুই জায়গাটা কিনে ঘর বাড়ি কর না। আমি বলছিলাম কাকা, যেহেতু তো আপনার বৌমা হয়েছে, যেন কোনোদিন মদ ফদ খেয়ে আপনি যাবেন না। যদিও যান, আপনি সাদা চোখে যাবেন। কি বে,
আমি তোর বউয়ের সাথে একটু রঙিন রাত কাটাইতে চাই, যদি একটু পান করে আমি না যাই তাহলে আমার ভালো লাগবে? তুই বল, তুই নিজে বিবেক করে বল। উফ, কি লোক গো মানে আপনি, আমার বউকে লাগাবেন আবার আপনি আমাকেই বলছেন, সহ্য করবো কি করে গো কাকা? বাড়া ছোড়া খুব কথা বলে। বিশ্বাস করুন কাকা, মন মানছে না, মন চাইছে না যে আপনাকে আমি পারমিশন দিই। তো আমাকে ভালোভাবেই চিনিস, এমএলএ বিকাশ দত্ত আমার নাম। দুটো বিয়ে করেছিস তুই, তোকে এমন কাটে গজালে লাগিয়ে দেবো না আমি, তুই গ্রাম ছাড়তে বাধ্য হয়ে যাবি। তুই বেশি চিন্তা ভাবনা মারাই না, যা বলছি তাই কর। বিজয় বিধবা মেয়েটাকে বিয়ে করেছিস, তুই তোর কাছে রাত্রিরে থাকবি, দিনে তো থাকবি না। দিনে তো তোকে বড় বড়টার কাছে থাকতে হবে, রাতে ছোট বড়টার কাছে থাকবি তুই। আর ওই রাতটুকুই আমি ওকে লিয়ে করবো। কিন্তু একটা কথা বলছি কাকা আপনাকে, আমি কিন্তু কোনোদিন কাজে কমে যাবো না, আগে থেকে বলে দিচ্ছি। আর একটা মোটরসাইকেল কিনতে হবে ব্যাপার চাটিয়া। কি কিনবি আবার মোটর সাইকেলে? কি করবি? এই 2 লাখ টাকা তোকে দিচ্ছি বাড়ি ঘর করার লিগে, তুই সংসারে দায়িত্ব লিচ্ছি, তোকে আমি আমার কাছে রেখে দিতে চাইছি, তুই আবার ওরকম করছিস কেন বলা? ওটা বহুত দিনের শখ যে কাকা আমার। যা সে দেখা যাবে, যা সে যদি হলে হয় আমি তোকে কিনে দেবো যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। বেশ ঠিক আছে, তাই দিন, কি আর বলবো। জায়গাটা ফটিক মিত্রের কাছে কিনবি, ঠিক আছে? ওকে আমি সব যা বলার বলে দিয়েছি। 70,000 টাকা করে কাটা নিবি, 2 কাটা জায়গা নিয়ে নিবি। 40,000 টাকা যেটা বাঁচবে ওটাকে 3 কোয়ার্কেট কিনে ভালো করে ঘরটা করে নিবি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করবি, দেরি করি না যেন। বেশ বেশ ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন। কাকা গো, তাইলে বৌমাকেও মানলা না? যা রে মারা, যা বকি না, যা। এই সমাজে কতজনা দেখার নিজের শ্বশুরি তার বৌমার সাথে থাকছি, আর আমি তো মারা পর, আমি থাকলে কি অসুবিধা হবে? তুই তো আমার রিস্তাতে নিজের ভাইপো হচ্ছিস না, পাড়া সম্পর্কে ভাইপো। বেশ ঠিক আছে কাকা, আপনার ইমান আপনার কাছে। যা বে, বুকাচ্ছে তো মনে হচ্ছে বিশাল ইমানদার লোক। যা না, তুই ঘর বাইরে কর, যা না। বেশ বেশ ঠিক আছে কাকা, চললাম। বোকাচ্চোদা, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। তোকে আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করার কারণ হচ্ছে তোর বউ। তোর এক সপ্তাহ টাইমের মধ্যে 4 দিন হয়ে গেল, আর 3 দিন টাইম রয়েছে, ঠিক আছে? তোর ভাতা ইলে বলে দিবি। হ্যালো, কি বলবো? না এক সপ্তাহের মধ্যে যদি বাড়ি ঘর না করতে পারি, এক সপ্তাহের মধ্যেই পালাইতে হবে নাকি? আর যদি 2-5 দিন টাইম লাগে আমি থাকবো না? থাকবি, বাড়ির বাইরে থাকবি, উঠোনে থাকবি, ঘরে থাকা হবে না তোর। হ্যালো হ্যাঁ, তুই যা বলবি তাই হবে, নাকি লো? উঠোনে কেন থাকবো না? দোস্তের মতো আমার ভাতারের ঘরে আমি থাকবো না। বেশি ঝগড়া করিস না আমার সাথে, বাল উপড়ে দেবো তোর আমি চিনি। তা তো পারবি লো, তুই কত কি পারবি তুই? তুই আমার সাথে ঝগড়া করিস না, তুই যা আমার ভাতারের সাথে, আমি তাকে বলছি যা, তুই চোখের সামনে থেকে যা। হ্যাঁ মনে থাকে যেন, তোরা 3 দিন টাইম আছে, 3 দিনে 3 সেকেন্ডে তোকে আমি এই বাড়িতে জায়গা দেবো না। এই ঘর করতে পারলো কি না পারলে আমি দেখবো না, আমি তোকে ডানা ধরে ঘর থেকে বাইর করে দেবো। কি লো, তা তুই 2 দিন 3 দিন টাইম বেশি দিবি না নাকি? যদি সে না করতে পারে, টাকা যদি না জোগাড় করতে পারে, সেজন্যই তো বলো তার বাপকে এমএলএ কে ডেকে নিয়ে এসে বিচার করেছে। আমি আবার কেন টাইম দেবো? 1 সেকেন্ড আমি টাইম দেবো না। তার বাপকে ডেকে নিয়ে এসে বিচার করেছে, আমি তাকে টাইম দেবো? কি হইলো কি লো, এই মাংমারানি, কি হইলো কি? আবার গান মারাই তোর সাথে সুষমা ঝগড়া করছিস কেন এই ঘরে ঢুকে? এই কাদাকুকে আমি বলতেই যে 1 সপ্তাহের মধ্যে 4 দিন হয়ে গেল, আর 3 দিন টাইম আছে, সেটাই ওকে বলতে এলাম আমি। কে ঝগড়া করতে এসে রে? বহুত বৈদ্য মাগি বল তুই। হ্যাঁ আমি বৈদ্য, তুই খুব ভালো। মাগিটা তুই আবার ঝগড়া করতে কি গান মারাইতে আসা দরকার? 1 সপ্তাহ টাইম দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে তো আমি ঘর বাড়ি করলে বলো, অথবা তুই গান মারাইতে আসা আবার কিরিক কিরিক করে ঝগড়া করতে আসা কি দরকার তোর? বলছি একদিনও বেশি থাকতে দেবো না, 7 দিন হয়ে গেলে ডানা ধরে বাইরে বাইর করে দেবো, উঠোনে গিয়ে থাকবি তাই বলছি। এলো ঠিকই তো বলেছিল, অন্যায় কি বলেছিল, ভুল কি বলেছিল, যা সত্য তাই বলেছিল। এলো এই 12 চুদি, তোর পাকানে কি বুনুর লাগানো আছে নাকি লো? সব সময় মানুষের সাথে ঝগড়া করার লেগে তোর পাকান কুটকুট কুটকুট করে। আচ্ছা রে কাদাকুকু, বুনুর লাগানো আছে? হ্যাঁ, কেন কিছু করবি তো? না বোন আমার, তোর সাথে আমি কি করবো বোন বল? সাথে আমি ঝগড়া করে পেরিয়ে দিতে পারবো না, আমার ওই বউ পেরিয়ে দিতে পারবে বল? তুই যা বলছিস তাই হবে, 7 দিনের বেশি আমি একদিনও থাকবো না রে। আর আমি টাকা নিয়ে আইছি, আদা দেখ টাকা, আদা দেখ। দেখলি তো, আর ঝগড়া শান্তি করি না যে আমি 1 সপ্তাহের মধ্যেই ঘর করে নেবো। টাকা দিয়ে দিলে এমএলএ সাহেব? বাহ, পারবি তোরা 2 মাস ভাতারে, কি জি করে এখন টাকা নিয়ে এখন তোরাই জানিস। এই মাগি, ও কি কথা বাতারে রে? কি করে টাকা নিয়ে এলাম মানে? এমএলএ সাহেব 2 লাখ টাকা আমাকে দিল, ওই যখন ঘরে টাকা পাবে তখন এখান থেকে কেটে নেবে। কেটে নেবে না, এখন তলায় তলায় ভরে দিবে, সেটা এখন দেখিস। চিন্তা না গো, মন খারাপ করো না, আমি টাকা জোগাড় করে ফেলেছি, আর চিন্তা নাই। আচ্ছা ঢেমন রেন্ডি মেয়েকে তুমি বিয়ে করেছিল গো? কি আর করবো বলো, শোনাবো? কপালে পাক থাকলে যা হয়। এমন রেন্ডি বেশ আমি কারো কাহিনী মানছি না গো। আর চিন্তা না, আর চিন্তা না, চুপ করো, তুমি কান্না করা বন্ধ করো তো। ভালো লাগে না গো, আর ভালো লাগে না। ঢেমন মাগির এক সময় কথাবার্তা শুনলে মনে হয় গায়ের গোল গায়ে থেকে ছিঁড়ে ফেলে দিই। এত বড় নোংরা চরিত্রহীন মেয়ে, এত মুখের ভাষা তো তুমি স্বপ্নেও ভাবতে পারবে না, এত নোংরা নোংরা গাল দেয়। জানি গো বউ জানি, আর বলতে হবে না, আমি জানি। কি আর করবো বলো, সব কপালের দোষ। কি দেখে যে তুমি ওকে বিয়ে করলে গো? অন্য মেয়েকেও বিয়ে করলে জীবনে সুখ শান্তি হয়তো পেতাম আমরা। ওটা আমি কইতে চাইনি গো, ঝুঁকে পড়ি ঝুঁকের মাথায় হয়ে গেল।
তুমি যদি সেদিনকে 2 পিসের লেগ পিস মাংসটা আমাকে দিতে মদ দিয়ে খাওয়ার লেগে, তাহলে আজকে আর এই কাণ্ডটা হতো না। মাংসটা তুমিও রাগের মাথায় দিলে না, আমিও রাগের মাথা থেকে এই বিয়েটা করে নিলাম ওকে। এখন আর বিধবা সধবা দেখলাম না, ভালো খারাপ দেখলাম না, ঝুঁকে পড়ি করে দিলাম। ঠিক কথাতে বলে না বউ, কিছু খুঁজতে গিয়ে কেউটু, এটাও সেই তাই হয়ে গেছে। আমি ভেবেছিলাম বিধবা মেয়ে, স্বামী ছেলে ফেলে কেউ নাই, আমি যা বলবো হয়তো তাই শুনবে, কিন্তু ও বাবা, এটা উল্টো হয়ে গেল। যা করেছো ভালোই করেছো, সব ভাগ্য খারাপ হলে যা হয়। বউ শোনাবো, একবার তাকাও। এমএলএ সাহেব তো বলে ঘর বাই করে দেবো, তাকে 1 টাকা দিল কেন? দেখো বউ, কথাতে বলে পয়সা বেটা বড় ঠেটা। পয়সার কোনো জাত হয় না, পয়সার কোনো সম্মান হয় না, পয়সার কোনো ইজ্জত হয় না। পয়সা এক ধরনের কানা কুকুর, পয়সা ও কোন দিকে চলে যায় ও নিজেও জানে না। তা পয়সাও আজকে বলতে পারবে না কেন আজকে ফুটুর কাছে এলো, আর আজকে আমিও তোমাকে বলতে পারবো না কেন এই 2 লাখ টাকা ওর কাছে আমি পেলাম। কি গোটা কেন কিসের জন্য দিতে সেটা তোমাকে বলেনি? বলেছে, কিন্তু এখন আমি তোমায় বলতে পারবো না, আগে বাড়ি ঘরটা হোক তখন আমি তোমায় সব বলবো। এই মা ধার দিয়েছে নাকি? হ্যাঁ ওই রকমই ভাবো। তাহলে ঘর কবে থেকে করতে লাগবে গো? ঘর কাল থেকেই করতে লাগবে। আবার কবে থেকে কি করবো? কাল থেকেই করবো। তাহলে জায়গা কার কাছে কি কিনবে না কিনবে সব ব্যবস্থা হলো? সব এমএলএ সাহেব ব্যবস্থা করে দেবো, তাহলে কোনো চাপ নাই, তুমি চিন্তা করো না। ভালোই হবে, এই জ্বালা যন্ত্রণা থেকে তো মুক্তি পাবো।